বাংলাদেশের রাজনীতিতে আমার মনে হয় একটা দেমাগি রোগ আছে। যারা প্রশাসনে থাকে তাদের এই রোগটা হয়ে যায়, মানে জবাবদিহি করব বলে কিন্তু জবাবদিহি করে না। জনগণের প্রশ্নের জবাব তাদের কাছে আছে কিন্তু উত্তর তারা দেয় না। অনেকটা গজনি ফিল্মের মতন, যেরকম আমির খান প্রতি 10 মিনিট পর পর 10 সেকেন্ডের জন্য জ্ঞানহীন হয়ে যায়, ঠিক এরকম অন্তর্বর্তীকালীন সরকার আমলে আজকে এনসিপির যেই সদস্যরা তারা কিন্তু 18 মাস দেশ চালাইছে। তারা সব জানে এই ফ্যাসিস্ট সরকারের যেই সচিবগুলো এখনও প্রশাসনে আছে তারা বহিষ্কার করে নাই, তারা তাদেরকে গ্রেপ্তারও করে নাই। আজকে তারা কৈফিয়ত চাইতেছে। আজকে সাজ্জিদ আলম বলে এই 24-এর গণ অভ্যুত্থানের পর 2 বছর যাবৎ শিরিন শারমিন বাংলাদেশে থাকার পরেও আজকে কেন গ্রেপ্তার হয়? তাহলে এই কৈফিয়ত আমরা তাদের কাছে চাই। তারা তো জানতো ক্যান্টনমেন্টে যত আওয়ামী প্রশাসনের ফ্যাসিস্টদের সঙ্গভঙ্গরা ওখানে রাজার হালে আছে, তাহলে তারা কেন গ্রেপ্তার করে নাই? এবং শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করলো 18 মাস? তো তারা তো গোপন তথ্যগুলো সব জানে। তারা তো এখন জনগণের সরকার এবং জনগণের বলতেছে তারা এনসিপি মানে ন্যাশনাল পার্টি, জনগণের পার্টি। তাহলে তারা সেই কৈফিয়তগুলো দেখ না যে কেন এই ফ্যাসিস্টদেরকে সঙ্গে নিয়ে এখনও রাজনীতি করতে হচ্ছে, কি তার রাজ, এবং ইউনূস সরকার কেন একটাও বিচার করলো না ফ্যাসিস্টদের। সেই বিষয়গুলো তারা যদি এখন প্রকাশ করে তাহলে তো তারা জাতির সত্যিকার অর্থে জনগণের বন্ধু হতে পারে। এবং ন্যাশনাল পার্টি যেই নামটা দিয়েছে, নামটার অর্থ আমরা বুঝতে পারি যে সত্যিকার অর্থে তারা দেশের নাগরিক, দেশের জন্য ভালো চায়। এই কৈফিয়তগুলো আমরা তাদের কাছে চাই। প্রশাসন তো দিবে না, প্রশাসন তো দিবে না। কেন দিবে না? কারণ হয়তো তাদের কোনো রাজ রয়েছে। কিন্তু তোমরা তো প্রশাসন না, তোমরা তো জনগণের বিরোধী দল। বিরোধী দল মানে জনগণের মানুষ, পুরো জনগণের। তাহলে তোমরা কেন সেই সত্যগুলো প্রকাশ করছো না? আসো, এখনও সময় আছে, সত্যগুলো প্রকাশ করো। দেশবাসী জানুক, পৃথিবীবাসী জানুক আসলেই কি কারণে এই ফ্যাসিস্টদেরকে এখনও গ্রেপ্তার করা হয় না, এখনও বহিষ্কার করা হয় না। তবেই তো সমাধান হয়ে যাবে। কেন সরকারের কাছে কৈফিয়ত চাইবো কেন? তোমরা তো সরকারে ছিলা, তোমরা তো সব জানো, তোমরাই প্রকাশ করো, তাহলে তো আমরা সমাধান করতে পারি।